আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আপনাদের একটা জিনিস দেখাই, কোথায় যাচ্ছি। অবশ্যই কালকে বলতে চাচ্ছিলাম, পারি নাই, সময়ের অভাব ছিল, সময় ছিল না। আজকে দেখতে থাকেন কোথায় যাচ্ছি। নতুন একটা জায়গায় যাচ্ছি। রিক্সায় বসছি তো, তাই ঝাঁকিতে শব্দটা অন্যরকম হচ্ছে। দেখতে থাকেন। দেখেন কোথায় আসছি, চিনতে পারেন কিনা। আসছি নতুন একটা জায়গায়। আজকে দেরি হয়ে গেছে আসতে। এখন এই কয়দিনই দেরি হবে। মেয়ের ক্লাস শেষ করে এখানে আসব। দেখেন, আসছি। মেয়ে ঘরে বসে বসে থাকে তো, যার কারণে মেয়ের যে মেয়ের ওয়েটটা বেড়ে গেছে, আরও হাত পা লাড়াচাড়া করে না। এই দেখেন কোথায় আসছি, চিনেন কিনা, চিনতে পারেন? হ্যাঁ, আমরা উপজেলায় শিল্পকলাতে আসছি। নাচ গান কবিতা আবৃত্তি। তবে মেয়েকে নাচের ক্লাস করানোর জন্য এখানে আসছি। মেয়েকে নাচের ইয়েতে ভর্তি করে দিচ্ছি। দেখি ও কতটুকু কী করতে পারে। ওকে স্কুলে থেকে নিয়ে আসছি। দেখেন, এটা একটা খেলার মাঠ। এই যে পল্লী সঞ্চয় ব্যাংক, জাতীয় মহিলা সংস্থা। এই দেখেন কলকাকলি শিল্পালয়। এটা 3 তলায়। দেখছেন, অনেক সুন্দর একটা টু পাখি ডাকতেছে। এটা মানে গ্রামে গেলে যে এইটা পরিবেশটা, ঠিক ওই রকম পরিবেশটা। দেখতে থাকেন। 3 তলায় উঠে যাব। আজকে দ্বিতীয় দিন আসছি, দেখি কতটুকু কি হয়। দেখেন, মেয়েকে ভর্তি করে আসলাম। এখন চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। আজকে স্যার নাই। অনেক সুন্দর একটা পরিবেশ। দেখেন একদম। আবার এই পাশে হয়েছে গিয়ে খেলার মাঠ, বাচ্চারা যে খেলছে। হ্যাঁ, এখানে বাচ্চারা খেলাধুলা করে। অনেক বড় মাঠ। এখন মামে চলে যাচ্ছি। নাচটা অনেক কঠিন শিখতে, কিন্তু তারপরে শিখতে হবে। কোনো জিনিসই সহজভাবে অর্জন করা যায় না। সব জিনিসের পিছনে শ্রম দিতে হয়, তারপর না সফলতার মুখ দেখতে হয়। এখন বাকিটা কি করবে বুঝতে পারতেছি না। দাঁড়া, একটা অন্ধকারে পিছনের গেট দিয়ে চলে যাবো গা।